আজকে মুনিয়ার স্কুলের টিফিনে এই যে ওর বাবা বানিয়েছে চাউমিন, এখানে হচ্ছে ডিম সেদ্ধ। আজকে টিফিনে নিয়ে যাবে চাউমিন। মুনিয়া যাচ্ছে এখন স্কুলে, আর ওর কালকে স্কুল থেকে নোটিশ দিয়ে দিয়েছে 23 তারিখ থেকে পরীক্ষা স্টার্ট। ফার্স্টেই সায়েন্স গ্রুপটা রয়েছে। ভালো করে ম্যাথ প্র্যাকটিস করো। হ্যাঁ, প্রথমেই ম্যাথ পরীক্ষা। আজকে মুনিয়াকে ওর বাবা চাউমিন করে দিয়েছে টিফিনে। তো স্কুলে আজকে টিফিনে চাউমিন নিয়ে যাচ্ছে, একটু খেয়ে যাচ্ছে, ডিম সেদ্ধ খেয়ে যাচ্ছে। আর ইদানিং খুব জ্বালাচ্ছে, স্কুল থেকে এসে একদম ভাত খায় না, পুটুর পুটুর এটা ওটা খেয়ে আসে আর বলে পেট ভর্তি আছে। আজকে যদি ভাত না খেয়েছিস মুনিয়া, খুব খারাপ হবে কিন্তু। ঘাট তো নেড়ে দিলে, এসে যেন কোনো বায়না না শুনি, ঠিক আছে? টিফিন বক্সের জলটা ঢুকিয়ে নাও, ডিমটা খেয়ে নাও, ডিমটা খেয়ে নাও। এই যে টিফিন বক্সের জল রেডি, একটু পরে গাড়ি এসে যাবে। কাকে ইংলিশ দেখা টাটা টাটা। খেয়ে নাও, সবাইকে বলে দাও গুড মর্নিং, বলে দাও হ্যালো গাইস, গুড মর্নিং। লিও খেয়ে নাও আগে, খেয়ে নাও। গুড মর্নিং মৌমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি, আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে মঙ্গলবার, ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 9টা। মুনিয়া তো স্কুল চলে গেছে, আর এখন ও রেডি হয়ে গেছে, খাচ্ছে, খাওয়া দাওয়া করে অফিস বেরোবে। আর এখানে আমাদের লিওরও খাওয়া ফিনিশ। ও এখন উঠে দিদিকে দেখতে পায়নি, সেই জন্য ওর মনটা খুব খারাপ। মুনিয়া স্কুল যাওয়ার সময় লিওর সঙ্গে দেখা হয়নি, ও ঘুমাচ্ছিল, সেই জন্য উঠে থেকে ও দেখতে পায়নি বলে ও খাচ্ছিল না। এই যে হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট সকালের মতো। ছোট থেকে রয়্যাল ক্যানিনটা ওকে ভিজিয়ে দেওয়া হতো ডাক্তারের কথা অনুযায়ী, কিন্তু এখন আর ও ভিজানো রয়্যাল ক্যানিন খাচ্ছে না ঠান্ডা পড়ে যাওয়া থেকে, শুকনো শুকনোই খাচ্ছে। সেই জন্য খাওয়া হয়ে গেলে একটু জল খাইয়ে দিই, নাহলে রয়্যাল ক্যানিনগুলো না পেটে গিয়ে আর কি ফোলে, তো ওর শরীরের যে জলটা আছে সেটাকে শুষে নেবে। সেই জন্য ডাক্তারবাবু বলেছেন একটু বেশি করে জল খাওয়াতে, নাহলে ডিহাইড্রেট হয়ে যাবে। খেয়ে নাও, খেয়ে নাও, জলটা খেয়ে নাও। সকালবেলা কোনোদিনই আমি হেভি ব্রেকফাস্ট করতে পারি না। সকালবেলা একটু দুধ চা না খেলে আমার যেন একদম শরীর চলেই না, কাজই করতে পারবো না দুধ চা না খেলে। অনেকে বলে এত দুধ চা কেন খাও, লিকার খেতে পারো। দুধ চা না খেলে আমার দিনই কাটবে না।
তো চলো এক কাপ চা খেয়ে নিই। স্কুল অফিসের তো সব বেরিয়ে গেছে, আর ওই কেকটা দিয়ে একটু চা খাবো। এই যে খুব ভালো লাগে আমার এই কেকটা। এই যে চা নিয়ে নিয়েছি, চলো লিওর সাথে বসে বসে একটুখানি টাইম স্পেন্ড করি, চা খাই। ওর কাজ করছে, ওইখান থেকে একটা বালিশের কভার নিয়ে ছেঁড়াছিঁড়ি শুরু করে দিয়েছে। আমি কিন্তু দেখতে পাচ্ছি, আমি কিন্তু দেখতে পাচ্ছি। কি নিয়েছিস ওটা? হ্যাঁ কি নিয়েছিস? যদি ছিঁড়েছিস খুব খারাপ হবে। দেখেছো দেখেছো, আমায় দেখিয়ে দেখিয়ে আরো করবে। চলে যাই তাহলে, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। দেখছে দেখো, চলে যাই। চলে যাচ্ছি আমি, টাটা টাটা টাটা। ব্যাগটা যদি ছিঁড়েছে তাহলে কিন্তু আমার থেকে আর খারাপ কিছু দেখবি না। লিও রেখে দে মা, শোনা বাবা, তুমি না গুড বয়, তুমি না গুড বয়, রেখে দাও। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি কিন্তু। টাটা টাটা, আমি চলে যাচ্ছি, টাটা টাটা। বাঙালি বাড়ি, তুমি যতই গুছাও, যতই আলমারি রাখো, চেয়ারে জামা কাপড় থাকবেই। বসার জন্য একটাও চেয়ার খুঁজে পাওয়া যাবে না, সব জামা কাপড়ে ভর্তি থাকে। এখন দুটো ঘর পুরো পরিষ্কার করব, চারিদিকে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে, কিচ্ছু গুছানো হয়নি। একদিক গুছাচ্ছি তো আরেক দিক নোংরা হচ্ছে। আলমারি সব ফাঁকা, আলমারির জিনিসপত্র সব বাইরে। আর এখন এই যে সরস্বতী দিদি এসেছে। এই যে চারিদিক কি অবস্থা হয়ে পড়ে রয়েছে। আজকে প্রচুর কাজ আমার। এই তো জামা কাপড় সব বাইরে, আলমারি ফাঁকা। কি এইখানে সব জামা কাপড়গুলো কিভাবে ঝুলছে দেখাচ্ছি। আজকে কত কাজ। এই যে সরস্বতী দিদি হাসছে, আমি দেখাচ্ছি বলে সরস্বতী দিদি হাসছে। কেন দেখাবো না? এই যে সারাদিন আমরা মেয়েরা কত ঘরে কাজ করি, হ্যাঁ কেউ জানতেই পারে না। তাহলে দেখালে তবু লোকে বুঝতে পারবে যে হ্যাঁ কি করে। তা না হলে তো সারাদিন পর লোকে, সারাদিন পর বাড়ির লোক ছেলেরা এসে কি বলে, কি করো তুমি? এই কথাটা তো প্রত্যেকটা বাড়ির মেয়েদেরই শুনতে হয়, তাই না? কে করছে এটা? কি চলে আসবি? চলে আয়, আয় চলে আয়। হয়ে গেছে সব প্রাতক্রিয়া হয়ে গেছে, এবার নেমে এসো। চলে এসো চলে এসো চলে এসো চলে এসো, নেমে এসো নেমে এসো। এদিকে না, এদিকে না, এদিকে কাকিমারা কাজ করছে, ওদিকে যাও। অনেক দিন ঘরগুলো গুছোইনি, আজকে ইচ্ছা আছে একটু ঘরগুলো গুছোবো। সেই জন্য ইধার কামাল উধার, উধার কামাল ইধার করা হচ্ছে, যেটা আমার বরের ভাষায়। তো জিনিসপত্র সরিয়ে গুছোলে ঘর, ডাক্তাররাই বলেন মন অনেক ভালো থাকে, তো একঘেয়েমিটা অনেক কেটে যায়। তো যাই হোক, অনেক দিন পরিষ্কার হয়নি। এখন
এই ঘরটা করছি, আস্তে আস্তে সব ঘরগুলো পরপর করব। যেটা এতদিন দেখে এসছো ভিডিওতে সেগুলো একটু চেঞ্জ হবে। তো আগে পরিষ্কার করে নিই, কারণ এই কাজগুলো করতে করতে তো আর ভিডিও করতে পারবো না। তো হয়ে যাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করছি। আর অবশ্যই জানিও কেমন লাগছে ঘরগুলো গুছানোর পর। এটা নিয়ে দুটো জামা তোর ছেঁড়া হলো। হ্যাঁ, আবার এই জামাটাকেও ছিঁড়ছিস? দেখি দেখি মুখটা তোল। এই দেখো কিরম নতুন নতুন জামাগুলোকে ছিঁড়ছে। একবারে কানটা মুলে দিতে হয়, মুলে দিতে হয়। ছিঁড়ছিস কেন জামাটা? ছিঁড়ছিস কেন? এই 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 লিও, লিও, নতুন নতুন জামাগুলো ছিঁড়িস না, ছেড়ে দে। এতক্ষণ ধরে এই দিকের ঘরগুলো পরিষ্কার হলো, আর এখন বাজে 2:30, 1:30 থেকে আমি আনাজ টানাজ কেটে রান্নাটা তো করতে হবে। তো এখানে রান্না করছি। একবার ওই জন্য ভিডিওটা অন করলাম, তোমাদের দেখিয়ে দিই। এখানে যে ভাত হচ্ছে, এখানে মাছের ঝালটা বসিয়েছি, আর পরে আবার যখন খাবো তখন অবশ্যই ভিডিও করে একবার দেখিয়ে দেবো। আর এখানে একটু ওই পেঁয়াজ কালি আলু দিয়ে বেগুন দিয়ে একটু ভাজা করেছি। তো চলো, এখন অনেক কাজ রয়েছে, এখনও একটা ঘর বাকি রয়েছে। আজকে জানি না কটা বাজবে। এখন আপাতত রান্নাটা কমপ্লিট করি, অনেকটাই বেলা হয়ে গেছে আজকে। কাজ করতে করতেই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর একবার দেখিয়ে দিই আজকে কি কি রান্না হলো। এখানে হয়েছে ভাত, এখানে পেঁয়াজ কালি আলু দিয়ে বেগুন দিয়ে ভাজা, সয়াবিন আলু তরকারি একটু ঝোল ঝোল মতো করে করেছি, আর এখানে হয়েছে মাছের ঝাল। তো আজকে হয়েছে এই রান্না। এত কাজ করতে করতেও এইসব রান্না করেছি। ঘড়িতে যটাই বাজুক না কেন, রান্না তো হয়েছে। এখন ওই মোটামুটি 2:30 পৌনে 3টের মতো বাজে। তো মুনিয়ারও এসে যাওয়ার টাইম হয়ে গেছে। এসে গেলেই আমরা খেতে বসে যাবো একসাথে। আমি নয় মুনিয়া আসলে খেয়ে নেবো, বাবাইয়ের যেহেতু শরীরটা ভালো নয়, ওকে খেতে দিয়ে দিই। আর ম্যাঙ্গোকেও দেবো, লিওরও খাওয়া হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 4:30। আমার খাওয়া দাওয়া সব দিকের কাজ তো কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। আর এখন এই ঘরটা ধরেছি, এই ঘরটার বিছানাপত্র চারিদিকে জামা কাপড় সমস্ত গুছোবো, তারপর একটু রেস্ট নেব। আজকে অনেক দিন পর মঙ্গলবার মহাবীরজি আজকে মিষ্টি খেতে এসছে, অনেক দিন পর এসছে। আগে এই ঘরটায় রান্নাঘর ছিল তো, এইখান থেকে দিতাম। ঘর গোছানোর কাজ কমপ্লিট হলো 6টা এরকম সময়। তো এখন সন্ধে টন্ধে দিয়েছি, আর এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে পুরো বাড়ি কিভাবে পরিষ্কার করেছি আর জিনিসপত্রগুলো কিভাবে গুছিয়েছি। আগে স্টার্ট করি, আচ্ছা ওই ঘর থেকে চলো। ফার্স্ট এই ঘরটা দেখাই। এই ঘরটা একদম ফাঁকা করে দিয়েছি, এদিকে তো আলমারিটা আছে, আর এখানে একটা ওই কাঠেরই শোকেস মতো যেটা ছিল ওটা বার করে দিয়েছি ওখান থেকে, কারণ ওটা কোনো কাজের হচ্ছিল না। ওটা আমার রান্নাঘরের পাশে এখন রেখেছি। আর এই ঘরটা আবার দেখাই। এই ঘরটা মুনিয়ার যে বুক সেলফটা আর কি রয়েছে, বই রাখার যে জায়গাটা, ওই শোকেসটা এই ঘরে নিয়ে এসেছি। তো এই ঘরটা এখন এরকম হয়েছে। এবারে চলো, সন্ধে হয়ে গেছে, লাইট জেলেই দেখাতে হচ্ছে, কারণ আবার না হলে কালকে সকালে দেখাতে হতো। আজকে যেহেতু দেখাবো বলেছি, তো টোটালটা দেখাই। আর ওই ঘরে ড্রেসিং টেবিলটা আমি বার করে নিয়েছি এইখানে, কারণ ওই ঘরে অনেক সময় বন্ধ থাকলে বা লিও থাকলে ড্রেসিং টেবিলের কাজটা হয় না। এইখানে যে ড্রেসিং টেবিলটা ছিল সেটা একদম আমাদের ধারের ঘরে নিয়ে চলে গেছি, পরে দেখাচ্ছি ওটা। তো এদিকে যেগুলো ছিল সেগুলো সরিয়ে
এখানে গুছিয়েছি, এই এরিয়াটা ঠিক এরকম হয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে তো আমার হারমোনিয়ামটা রয়েছে, মুনিয়ার আরেকটা বই, ওর খেলাধুলা সমস্ত কিছু, ছোটবেলাকার সব জিনিসপত্র, ওই টুকটাক পুতুল টুতুল যা ছিল সেগুলো সব এখানে রেখেছি এদিকে। এবারে চলো ওই দিকের ঘরটা, প্রচুর জামা কাপড়ে ভর্তি ছিল, মানে গুছোতে গুছোতে আমি পাগল হয়ে গেছি। আমার তো এমনি অ্যালার্জি, হ্যাচ্ছি, কাশি শুরু হয়ে যাবে। তার আগে একজনকে দেখিয়ে দিই, এই ভদ্রমহিলাকে। এখানে বসছে, ওখানে বসছে। এই যে এই ঘরটা দেখিয়েছিলাম যে কি অবস্থা হয়ে পড়েছিল, আল্লাহ টাল্লা মোটামুটি গুছিয়েছি, জামা কাপড় যা ছিল গুছিয়ে বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি। বাকি যে জামা কাপড়গুলো রয়েছে ওগুলো পরে আলমারিতে তুলে দেব। তো আজকে সারাদিন এটা হয়েছে। আর যেখানে দিদি বাসন মাজে, যে বাসন মাজার দিদি, এটাও হয়ে গেছে ফাঁকা, সব ঘরগুলো ফাঁকা ফাঁকা হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। এখনো কিছু জামা কাপড় আছে, এগুলো পরে আবার কালকে সময় করে আলমারিতে তুলে দেব। এটাই ছিল আজকের আমার সারাদিনের টাস্ক। তো তোমাদের কেমন লাগলো ঘরগুলো গোছানো একটু জানিও। আমার তো বেশ ভালো লাগছে, সব ফাঁকা ফাঁকা থাকলে খুব ভালো লাগে, আর ঘরের জিনিসপত্র অগোছালো হয়ে পড়ে থাকলে একদম ভালো লাগে না। অফিস থেকে এসে এখন এই যে টিফিন করছে, আর একবার জিজ্ঞাসা করি, কি গো ঘরগুলো দেখে কিরকম মনে হচ্ছে? হ্যাঁ, খুব সুন্দর। এই যে বলো যে কি করো সারাদিন? দেখছি ইধার কামাল উধার, উধার কামাল ইধার। বলছি তুমি তো রুটি করতে পারো, একটু আমার সাথে হাতে হাতে রুটি করবে। রুটি করতে পারি? করে দাও একদম রুটি, আটা মাখা আছে। সন্ধ্যা থেকে একটু শুয়েছিলাম, কারণ সারাদিন আজকে যা পরিশ্রম গেছে, একটু না পিঠটা ঠেকালে আর দাঁড়াতে পারতাম না। আর এই যে এখন বাজে 9:30, উঠে ফুলকপি আলুর তরকারি করছি, এদিকে লিওর চিকেন ভাত হচ্ছে, আটা মাখা আছে, রুটিগুলো এবার করবো। ফুলকপি আলুর তরকারি, কড়াইশুঁটি দিয়ে, আর হাতে করা গরম গরম রুটি, তার সাথে আছে গাজরের হালুয়া। এই দিয়েই আজকের রাতের ডিনার সারা হবে আমাদের। তাহলে চলো, ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আর একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে সব ভিডিওগুলো তোমাদের কাছে চলে যাবে। আর ভিডিওগুলো দেখে ভালো লাগলে একটা অবশ্যই লাইক কমেন্ট করো। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।